আজকে আসলে কেউ নিরাপদ না। যারা জিতে সেমিফাইনালে চলে গেছে তারা তো চলেই গেছে, তো যারা হেরে বাড়ি ফিরেছে তারাও আসলে আজকে ফুটবল ফ্রিক শোতে নিরাপদ বলে মনে হচ্ছে না। আর যারা জিতেছে তারা তো একদমই নিরাপদ না, কারণ আমার ডান পাশে বসে আছে আরিক আনাম খান এবং আমার বাম পাশে বসে আছে দা গ্রেট ফাইজ ভাই। ও বাই দ্য ওয়ে, আপনার কিছু বলার আগে স্বাগত জানাচ্ছি বিকাশ প্রেজেন্ট ফুটবল ফ্রিক শোতে। আমি আপনাদের সাথে আছি নুসরাত জেরি। আমি আসলে ভাবতেছি আজকে আমি আসলে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা, এবং আমি আমার জীবনের এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালের পর থেকে আমার জীবনের একমাত্র মোটোই হইলো যে পাছে লোকে কিছু বলে তাই বলে রাগ করা যাবে না, আমি কোনো কিছু নিয়ে রাগ করবো না। আই উইল বি লাইক না, আমি খুবই নন বায়াসড, নিউট্রাল। আমি আজকে থেকে নিউট্রাল একজন হোস্ট, প্লিজ গো হেড। না আমি কিন্তু নন বায়াস নিউট্রাল, তার মানে দিন হচ্ছে যে একটু বায়াস ছিল কমিটি টিম। তো তার আগে বলে দেই, আমি আপনি কি খেয়াল করছেন, আমি কিন্তু প্রেডিক্ট করেছিলাম সুইজারল্যান্ড একটা প্লেয়ার কিন্তু রেড কার্ড খাবে। এটা এটাই বাকি ছিল কিন্তু। হ্যাঁ, আপনি আমার খোঁচানোর জন্য বলতেছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আমার এটা বলেন যে হলো যাতে কি কোনোভাবে মনে হয়েছে যে একটা জিনিস, সেটা হলো আমরা যারা একদিন ধরে খেলা দেখি বা তোমরা যারা একদিন ধরে খেলা দেখো, তাদের হলো যে তাদের কাছে এই ভিএআর এর ইন্টারভেনশন অনেক অ্যানোয়িং একটা ব্যাপার। মানে হঠাৎ করে এত বেশি এত কড়াকড়ি বা এত ছোট ছোট চুলচেরা স্বাক্ষর, কিন্তু ফিফার নিজের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তোমার কি মনে হয় এইটা হলো আর্জেন্টিনার প্লেয়ার হলো যে এটা কিনে নিছে বা এটা ওদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য করে? অ্যাডভান্টেজ না, আগের ম্যাচে ফাউল হবে, এখানে ওইটা হবে, সেখানে সেটা হবে, সেন্ট অফ হবে, এগুলো মেনেই নিছি আমরা। সেটাই এইগুলো নানাভাবে নতুন জিনিস। আপনি নেদারল্যান্ড ফ্যান না? আপনি মেসি করতে বলতেছেন, এর আগে কি ওই সময় কারণে কোয়ার্টার ফাইনাল আবার ফেরত নিয়ে এই কোয়ার্টার ফাইনালে একটা ইস্যু চলতেছে, হচ্ছে কিভাবে ফাউল করছিল। শোনো জেরি, আমরা হচ্ছে হ্যাঁ এটা আগে আমরা অনেক আলোচনা করেছি যে আচ্ছা না বায়াসকে আমরা মেনেই নিছি, এটা হবে। ভাই কোয়ার্টার ফাইনালে সবার শেষে খেলা হয়েছে আর্জেন্টিনা এবং হলো যে সুইজারল্যান্ডের, কিন্তু আজকে আমি বসতে না বসতে আমি যে কি অত্যাচারের মধ্যে থাকি। আর্জেন্টিনা ফ্যান মানেই হলো আপামর এই 7 দলীয় জোটের যে অত্যাচার আমাদের সহ্য করতে হয়, তারপর আমরা আমাদের বদান্যতা দেখাই, আমরা তাদের সাথে কথা বলি, তাদেরকে সুন্দর মুখে উত্তর দেই, কারণ দুই দলই বাড়ি চলে গেছে। না জানি তো, আমাদের 3টা টিম এখনো আছে। জোটের 47 জনই হচ্ছে, 47 এখন 3টা টিম নাকি আছে ভাইয়াদের। তাহলে হলো যে আপনাদের হলো যে এখন স্পেন আছে, ফ্রান্স আছে, আর হলো ইংল্যান্ড। আমাদের ইংল্যান্ডের ব্যাপারটা কি, ইংল্যান্ডের বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং। যদিও এবার লিভারপুলের কোনো প্লেয়ার সেই অর্থে না ইংল্যান্ড, কিন্তু আমার ধরুন সবসময় মানে ইউনাইটেডের কোন না কোন প্লেয়ার থাকে তো এক ধরনের একটা মানে এই হিসেবে তোমার হলো যে আর্জেন্টিনা করা উচিত। লিজান্দ্রো কষাই, ওই জন্যই তো ধরো বলতে কোনো কিছু করতে মানে বলতে পারি না, আমরা ম্যাকঅ্যালিস্টারের জন্য পারি না। এতেই যদি ম্যাকঅ্যালিস্টার এবং লিজান্দ্রো মার্টিনেজের জন্য যদি এরা নাই বলতে পারে, তারপরেও যদি এতটা বলতে পারে, ভাই যদি আমার দুইটা প্লেয়ার না থাকতো আমার কি হইতো? না যেমন আমি যেমন বলতেছি রাগ করবে না, আমি তো রাগ করছি ভীষণ একটা জিনিসে। গুগলে চোরের দল সার্চ দিলে আর্জেন্টিনা আসে। মানে আমার কথা হচ্ছে মানে কেন এই খেলা আমি সোজাই ভারমে, আমি আগে এই জিনিস চোরের দল দাও এই এসইও সার্চ ইঞ্জিন। ওকে দিস গাইস এদের বয়স হয়ে গেছে, এরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিস বলতে কিছু বুঝতেছে না, বাট হাউ ইট ওয়ার্কস আই উইল টেল ইউ। ফিফার আমরা হিসাবটা খেয়াল করি, ফিফার হ্যাঁ আজকে কিন্তু এটা বিয়ে হচ্ছিল, এবং ওই যে এই কোয়ার্টার ফাইনালের পরে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে top 4 ranked teams are playing the semi-final. Exactly. আমার আপত্তি জায়গাটা শেষ করে ফিফাও কিন্তু যে যখন ড্র হয়েছিল তখন হালকা একটু বলেছিল যে এটাই হওয়ার কথা, যাতে করে টপ 4 টিমস এট লিস্ট মানে ক্লিন যদি হয় তাহলে একটা জায়গা পর্যন্ত তারা যেতে পারে। এটা কিন্তু সেটআপটাই করে এভাবে ছিল, বাট থ্যাঙ্কফুলি হ্যাপেন্ড উইদাউট এনি আপসেটস। মানে আলটিমেটলি মানে ইসের পরে র‍্যাঙ্কিং চালু হওয়ার পরে এরকম আর হয় নাই। মানে 1992 তে র‍্যাঙ্কিং চালু হলো, তারপরে হচ্ছে টপ 4 কখনোই হচ্ছে এরকম সেমিফাইনাল খেলে নাই। আর শুধুমাত্র এর আগে দুইবার, মানে 1970 তে একবার আর 1994 ইফ আই এম নট মিস্টেকেন, যে আপনার 4 জনই হচ্ছে ফরমার চ্যাম্পিয়ন, ওনাদের সেমিফাইনালে 4টা ফরমার চ্যাম্পিয়ন। যাই হোক, আমার আপত্তির শেষ জায়গাটা শেষ করি যে চোরের দল কেন আর্জেন্টিনাকে বলবে। 78 সালের বিশ্বকাপ নিয়ে যাদের বিন্দুমাত্র ধারণা আছে তাদেরকে আর্জেন্টিনাকে চোর বলে খাটো করা উচিত, তাদেরকে বলে ডাকাত বলা যেতে পারে, লুটেরা বলা যেতে পারে। মানে যেইভাবে ওই বিশ্বকাপটা কতবার যে মানে ভার থাকলে মানে এই যে মেক্সিকোর অ্যাজটেকাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে তখন একটা ম্যাচ ছিল, দুইটা বার তখন কিন্তু মানে মানে হ্যাঁ মানে ভার দুইটা থাকলে শিক্ষিত
মানুষ, দুইটা শিক্ষিত মানুষ যখন হলো যে ফেসবুকের ফুটবল বোদ্ধাদের মতো কথা বলে, তখন আমার হাসি পায়। হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। এই আপনাদেরকে যদি আমার এগুলো মানে বোঝানো লাগে বসে বসে এখানে, তাহলে আমার আসলে ফুটবল দেখা তো বৃথাই, আমার আসলে জন্ম না ওই বৃথা। আমি এলাম যে কিছু বলার নাই আমার। আর বাই দ্য ওয়ে, আপনি হলেন যে ফুটবল, আপনি হলেন যে বলতেছেন যে গুগলে সার্চ দিলে কি আসে, ঠিক আছে? এই গুগলের হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে। এখন যদি আমি বাংলাদেশে হলো সার্চ দেই যে বাংলাদেশের হলো যে বিখ্যাত হিরো বা হলো সুপারস্টার হিরো, সেখানে হলো যে দেখা যাচ্ছে আমাদের সর্বস্বীকৃত বলা হয় বাংলাদেশ ইন্ডাস্ট্রি, শাকিব খানকে বলা হলো যে সে বাংলাদেশের মানে চলচ্চিত্র হলো সুপারস্টার মেগা স্টার। তার নাম কিন্তু আসে না, আসে অন্য কারণ নাম। তার মানে কি হলো যে সে হয়ে যায় নাম আসে মনে হয়। না, মেসি তো পপুলার। এবং আপনি জানেন তো যে স্পিকিং অফ, হ্যাঁ, যে ফিফা এখন প্ল্যান করছে, যেটা আমি ঘোর বিপক্ষে। পরের ওয়ার্ল্ড কাপ 64 টিম কিনে তারা একটু দেখতে হয় কিনা। আমি 48 টিম নিয়ে আমার সমস্যা নেই। তখন কি ধরো যে একটা গ্রুপের মধ্যে থাকবে কি জানেন তো, আর্জেন্টিনা, বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ। না, আমার ধারণা হলো ফিফা যেটা ট্রাই করতেছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমার মনে হয় যে ফিফা বলতেছে যে তোদের এই যে লিগ খেলা, তোদের ক্লাব আমার ভালো লাগতেছে না খুব একটা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা যদি খুব সিরিয়াস আলোচনা করি, আমরা প্রোগ্রামে আসলে আলোচনার সুযোগ নাই, এটা আসলে এনে শেষ করতে চাই যে আপনি ধরেন 250 কোটি লোক ওয়ার্ল্ড কাপের বাইরে, ইন্ডিয়া আর চায়না। এখন ইনফ্যান্টিনো ব্যাপারটা তো আমরা জানি, মানে ফিফা ছোটবেলা থেকে টাকার ব্যাপারে তাদের অন্তত, সো তারা আসলে পারতেছে না এটা বলতে যে ইন্ডিয়ার চায়না বা বাবারা তোমরা বিশ্বকাপ খেলো, তোমরা খেলো। এটার জন্য যদি 128টা দলও নিতে হয়, তাও নিয়া বইলা টইলা। এখন মানে তাহলে না আসলে বাছাই পর্ব নামের জিনিসটা, আপনি ল্যাটিন আমেরিকা থেকে কয়টা টিম যাবে তখন? তখন ধরো 8টা টিম খেলবে ল্যাটিন আমেরিকা থেকে, আফ্রিকান টিমের থেকে ধরুন তার ডাবল হয়ে যাবে প্রায়। যদি ল্যাটিন আমেরিকা এখনই তো ল্যাটিন আমেরিকার ওয়ার্ল্ড কাপটা প্রায় ফার্স্ট হয়ে গেছে, 6টা টিম যাচ্ছে ভার্চুয়ালি, 5টা স্ট্রেইট, একটা হচ্ছে। তারপরে ওদের খেলেই 10টা টিম, তখন আলটিমেটলি ওদের মানে ওরাও তো পলিটিক্সটা ছেড়ে দিবে না। দিস ইজ সো উইয়ার্ড। এশিয়ার কারণে অস্ট্রেলিয়া এবার এশিয়া মহাদেশ থেকে খেলছে, তো এটা নিয়ে আমরা কথাই না বলি, কারণ অস্ট্রেলিয়া নিজের থেকে গেছে, যে যার মাধ্যমেই যাক। তো আমার কথা হলো যে আমার ধারণা হলো যে এরা আসলে 128 টিম, তো এদের খেলা আসলে চলতে থাকবে এবং 4 বছর পর পর দরকার নেই। আমার ধারণা হলো যে প্রত্যেক বছরই তাই করতে পারলে ওরা আসলে 1-2 বছরের মধ্যে হলো যে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতো। এবং 2 নম্বর জিনিস হলো যে আমার ধারণা ওদের আসলে ভালো লাগতেছে না যে তোরা এই যে কিসের প্রিমিয়ার লিগ, কিসের চ্যাম্পিয়ন্স লিগ, কিসের লা লিগা, এল ক্লাসিকো, বেটা। কিন্তু অধিক সন্দেহে গান ওইগুলো করতে গেলে ওয়ার্ল্ড কাপ এখনো যে একটা ফিভার পিচ যেটা আছে ওয়ার্ল্ড কাপ, থাকবে না তো ভাই, কই থেকে থাকবে ভাই? মানে এইবারে কিন্তু ভাই ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেকগুলা ম্যাচ আমরা অনেক জোর করে দেখছি, আমাদের জন্য এটাও খুব ডিসফেভারেবল ছিল টাইমিংটা। কিন্তু 104টা শেষের দিকে না হাঁপাই যেতে হয়েছে। আমি জানি না বেশিরভাগ মানুষের মনে হয় তাই হয়েছে। এন্ড ওয়েন এভার ইট ইজ, তাও তো এবার ভালো যে ফ্রেঞ্চ টিম গুলো অ্যাটলিস্ট লিগ, যদিও সেরা 4টাই গেল বা র্যাঙ্কিং, কিন্তু অনেক জমজমাট খেলা হয়েছে। কিন্তু whenever it is 64, this is next to impossible. তখন আপনি ধরেন অনেক বেশি ওয়ান সাইডেড খেলা তখন আপনি এমনিতেই পেয়ে যাবেন। যে একটা হয় না যে একটা চ্যালেঞ্জ থাকে সবসময়, যে ধরেন বেশিরভাগ গ্রুপেই, যেটা কিন্তু এইবার একটু মিসিং হয়ে গেছে, যে বেশিরভাগ গ্রুপেই কোনো না কোনো টিম হচ্ছে একটু মানে চাপে পড়ে হারার চান্স থাকে, বাদ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তখন আপনি যদি কম্পিটিশনটা যদি না হয় ইকুয়ালি ম্যাচ টিমস, হ্যাঁ, তখন ধরেন যে আপনি মানে এইবারে আরেকটা জিনিস লজ্জিত হবে, যেটা হচ্ছে ক্রিকেটের পরিভাষায় বলে, ক্রিকেটে টি20তে যেটা হয়েছে, কি সব উদ্ভট রেকর্ড হয় উগান্ডার সাথে, ওই যে আপনার হচ্ছে আমি ফুটবলের সাথে রেকর্ড ধরেন আপনি আন্ডার-20 ফুটবল ওয়ার্ল্ড কাপে হলো আন্ডার-20 2019 তে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে। সেখানে হালান্ড নিয়ে তো কথা হচ্ছে, হালান্ড তার দল হন্ডুরাসরা হলো যে 12টা গোল দিছে, 12টা গোলের মধ্যে 9টা গোল হালান্ড দিছে। এবং গ্রুপ স্টেজে বাদ পইরাও হালান্ড হলো সেই টুর্নামেন্টের সেই আসরের হলো যে গোল্ডেন বুট পাইছে। আপনি দেখেন ওই যে এই তামসাক অস্ট্রেলিয়ার কথা বলতেছিল, আপনি অস্ট্রেলিয়া আগে যে বাছাই পর্ব খেলতে কি হাস্যকর ব্যাপার, যে সামোয়ারে 34 গোল দিছিল একবার। এবং ওইটা নিয়ে কিন্তু বাই দ্য ওয়ে এটা নিয়ে আবার দুর্দান্ত একটা ফিল্ম আছে, ফিল্মটা খুব মজার, যে সামোয়া তাদের সারা জীবন একটা গোল দিছিল এবং খুবই মজার একটা ফিল্ম, ফিল্মটার নাম ভুলে গেছি। এনিওয়ে, মানে লেটস মুভ অন ভাই, মুভ অন টু ওয়ান রাখেন, আপনি বলেন ফ্রান্স এন্ড মরক্কো। ওইটা তো ধরেন দুই ভাগেই বিষয়টা ছিল, যে মরক্কো কিন্তু আন্ডারডগ, মানে ডার্ক হর্স আউটসাইডে, কিন্তু ওয়ান্স अगेन কেন ভাই 7 নাম্বার র‍্যাঙ্কিং এ 7 নাম্বার দল অনেক স্ট্রং দল। মানে ফ্রান্স এটা মরক্কো ধরেন যদি অন্য কেউ হতো, স্পেন বা আরেকটা দল, হ্যাঁ, যার নাম আমরা নিতে গেলে উঁচু করতে হয় আর কি, হ্যাঁ, না সেই দলটা যদি থাকতো তাহলে খেলা অন্য জায়গায় যেত। এই যে প্রত্যেকবার আমরা এসে প্রত্যেকদিন বলতে হয় যে হলো যে বাসুরের নাম মুখে নিতে তাদের লজ্জা করে, কারণ লজ্জা এদের মানে ওই দলের নাম নিলে এদের হলো নিজেদের কৃতকর্মের কথা মনে পড়ে যায় এবং এদের ঘুমাইতে পারে না। ওই দলের নাম নিলে এদের হন্ট করে ওই দলের হলো যে জিনিসপত্র, কারণ এরা যা প্রত্যেকদিন যা করে, যে পরিমাণ মিথ্যাচার, যে পরিমাণ ন্যারেটিভ এরা আসলে সেট করে আর্জেন্টিনার বিপক্ষে, এদেরকে ঘুমাইতে দেয় না, এদের গিল্টে এরা সেই নামটাও নিতে চায় না।
না হ্যাঁ ঠিক আছে। সো ওই যে ওই দলটার সাথে যদি খেলা হতো, এমনকি আমি বলবো যে ইংল্যান্ডের সাথেও মেবি হয়তো আমি এই মানে প্রোগ্রামে মনে হয় নিয়ে 4 দিন বললাম, মানে আজকে নিয়ে মনে হয় 5 দিন হবে। আমি বলতেছি যে র্যাঙ্কিং যাই বলে ফ্রান্স ইজ সামথিং এলস। একদম ও ভাই। total। বাকি টিম গুলো আলাদা। বাকি টিম ফ্রান্সকে আমি যদি একদম টপ 1-এ বসে, টপ টায়ারে বসে, ও একলাই ওইখানে। বাকি টিম গুলো ফ্রান্সের খারাপ দিনে ওরা কেউ ভালো খেললে, মানে ফ্রান্সের যেটা বললাম, ধরেন যে আপনি জাস্ট ওদের ফ্রান্সের কোনো weakness নেই? গোলকিপার ছাড়া, হ্যাঁ গোলকিপার ছাড়া আপনি প্রত্যেকটা বাকি যে 10টা প্লেয়ার যে কোনো টিমে ওই পজিশনে যে কোনো জায়গায় তারা হচ্ছে ঢুকে একদম যেতে পারবে একদম। এবং ইজিলি। আপনি দেখতে পারেন, ধরেন যে আপনি আমি যদি এমবাপে ইজ মানে লেজেন্ডারি একটা স্ট্যাটাস একটা প্লেয়ার অলরেডি সে হয়ে গেছে। আমি যদি অলিসের কথা বলি, আর্জেন্টিনা টিমে অলিসে ইজিলি ঢুকে যায়, ইংল্যান্ড টিম অলিসে মানে ইজিলি ঢুকে যায়, যে কোনো স্পেন টিমে ইজিলি ঢুকে যায়। আমি আপনার কথাটা আরেকটু রিফ্রেশ করে বলি, মানে ফ্রান্স টিম অন্তত 5টা প্লেয়ার আছে যারা অন্য যে কোনো টিমের সেরা প্লেয়ার, হয়তো আর্জেন্টিনা বাদে, মানে ওইটা বাদে ধরেন যে কোনো টিমেরই ধরেন আর্জেন্টিনারও সেকেন্ড বেস্ট প্লেয়ার হতো। হ্যাঁ আর্জেন্টিনা সেকেন্ড বেস্ট হইতে অবশ্য খুব বেশি কষ্ট করা লাগবে না এই টুর্নামেন্টে। ওইটা ধরেন হচ্ছে, ওইটা নিয়ে কথা না বলি। আমি শোয়ের শুরুতেই বলেছি সম্মানিত দর্শক যে আমি কম্পোজ থাকবো, আমি কাম থাকবো। এই ধরনের শিশুতোষ কোনো খোঁচায় আমি উত্তেজিত হব না, কারণ আমাদের লক্ষ্য আরো বড়, আমাদের লক্ষ্য ফাইনাল, আর মাত্র 2টা ম্যাচ জিতবো, তারপরে এদেরকে দেখে নেব। তাই ওই যে আরে আমি বলে গেছি। আচ্ছা, আমরা ফ্রান্সের হলো যে অনেক কিছু বলতেছি, উইচ ইজ ট্রু, দে ডিজার্ভ দিস থিং। ফ্রান্সের কোনো দুর্বলতা তোমাদের চোখে পড়তেছে না? কোনো দুর্বলতা চোখে পড়তেছে না? ওদের খেলা স্ট্র্যাটেজি কোনো কিছুতে মিডফিল্ড বা সেন্টার ব্যাক, ব্যাপারটা হচ্ছে স্ট্র্যাটেজি বিষয়টা কি ফ্রান্সের, ফ্রান্স এবং এটা ইংল্যান্ডেরও আছে, ইংল্যান্ডকে আমরা পরে কথা বলছি, যে ওরা যে কোনো সিচুয়েশনে যে কোনো মোমেন্টে দে ক্যান চেঞ্জ দেয়ার স্ট্র্যাটেজি। মনে হচ্ছে না এটা ওয়ার্ক করছে না, একটু ডিফারেন্ট একটা পজিশন ফুটবলের বেসে চলে যাবো, সেখানে আমি হচ্ছে দরকার হলে ডেম্বেলকে বাদ দিয়ে আমি ডুয়েকে নিয়ে আসবো, আমি হচ্ছে মানে বারকোলা তো মানে ইন অ্যান্ড আউট লেফটের থেকে খেলছে, এমবাপে ইজ অবভিয়াসলি দেয়ার। একমাত্র হচ্ছে যে এখন একটু হালকা ইনজুরির একটা মানে ছোট্ট একটা চুয়ামিনি রিলেটেড একটা প্রবলেম মানে ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু থিং ইজ যে ওদের আশপাশে এত বেশি স্ট্রং ইয়েটা এবং দুইটা সেন্টার ব্যাক পেয়ারিং এত স্ট্রং, সালিবা এন্ড উপমেকানো, যে ওই অর্থে কিন্তু উইকনেস চোখে পড়ে না, মানে এবং যেই উইকনেস আছে না কেন সেটা কিন্তু ওরা ওভারকাম করে ফেলতে পারে খুব কুইকলি। একটা জিনিস বলা হয় যে কোনো একটা নর্মালি যে হচ্ছে আপনার যে কোনো চেইনের সবচেয়ে দুর্বল পয়েন্টটাই হচ্ছে তার মূল শক্তির সমান, মানে থিওরিটা হচ্ছে এরকম যে আপনার সবচেয়ে দুর্বল, আপনি ফ্রান্সের এই টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল যে খেলাটা হয়েছে, মানে সবচেয়ে টাফ যে ম্যাচটা জিততে হয়েছে প্যারাগুয়ে, সেই ম্যাচটাও দেখেন কি পরিমাণ ফিজিক্যাল, মানে আমি কাইন্ড অফ এন্টি ইউরোপ, একটু যে পুরোনো দিনের রোমান্স, ওই যে ল্যাটিন আমেরিকার প্রতি, কিন্তু আমার মনে হচ্ছে প্যারাগুয়ে খেলতেই দেওয়া উচিত না, মানে জাস্ট মারামারি, মানে কি যে বাজে। বাট আপনি চিন্তা করেন ওই দিন তারা যেভাবে তাদের কম্পোজার ধরে রাখছে, জেরি থেকেও ভালো ধরে রাখছিল, এমবাপ্পে হচ্ছে শেষ মুহূর্তে হাত মিলায় নাই, হাসতে হাসতে বলতেছে যে তোমরা মারামারি করলে আমরাও করতে পারি। ওই যে আপনি যেটা বললেন না, একদম তারা যে হচ্ছে তাদের স্টাইলটা অ্যাডপ্ট করে নেওয়া, যে কোনো সময় চেঞ্জ করে নেওয়া। আমি একটা ছোট জিনিস অ্যাড করি, মজার ব্যাপার হচ্ছে ঠিক 2 বছর মানে লাস্ট ইউরোটাতে আমার যতদূর মনে পড়ে ফ্রান্স হচ্ছে কোনো ওপেন গোল দিতে পারে নাই, মানে 2টা আত্মঘাতী গোল পাইছিল আর পেনাল্টি থেকে বা ফ্রি কিক থেকে গোল পাইছিল। তামসাটা কি হয়েছিল? তামসাটা হয়েছিল এক হচ্ছে তাদের প্লেয়ারদের ওরকম সিঙ্ক ছিল না, আরেকটা হচ্ছে ওদের একটা মানে ওদের এই সুপার ফাস্ট অ্যাটাকাররা ছিল, এইবার এটার সাথে যোগ হয়েছে যেই কারণে। এবং ডেম্বেলে কিন্তু ওই ফর্মে যে ডেম্বেলে কিন্তু মানে যে ব্যালন ড'র জেতার যে সিজনটা পিএসজির যে চ্যাম্পিয়ন্স লিগ ঠিকঠাক পরের সিজনে ছিল কিন্তু, এবং আপনি তারপরে কিন্তু মানে অন্য প্লেয়াররাও এই যে ডুয়ে বারকোলা এরা হচ্ছে যা করতেছে গত 2 সিজন পিএসজি তে, এন্ড দ্য সেম থিং আমি এটাও আগে বলছি যে পিএসজি সম্ভবত বাই ফার যে কোনো টিমের থেকে এখন আমি তো আরেকটা প্লেয়ার নাম তো মানে এখন বলতে বলতে মনে পড়লো যে একটা প্লেয়ার, হ্যাঁ, যে বেঞ্চে সে ফ্রান্স টিমে সুযোগ পাচ্ছে না, রায়ান চেরকি। হ্যাঁ ও হ্যাঁ, ইউনাইটেডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, মানে সরি সিটি, মানে ম্যানচেস্টার বলতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, সে এখানে চান্স পাচ্ছে না। মানে সো ইমেজিন, বললাম না যে ফ্রান্স ক্যান চেঞ্জ, মানে কি মানে হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। যেই অবস্থানে থাকুক না কেন, আচ্ছা আমার এখানে লাইন ব্রেকিং পাসেস লাগবে বা আমার একটা ক্রিয়েটর লাগবে, রায়ান চেরকি 70 মিনিটে নেমে যাবে বুকের আগেন। রায়ান চেরকি পর্যন্ত ইংল্যান্ড টিমে ঢুকতে পারবে, আর্জেন্টিনা টিমে ঢুকতে পারবে, যে কোনো স্পেনের টিমে ঢুকতে পারবে, ঢুকে ধরেন বেস্ট প্লেয়ার হবে, ওই পজিশনটা ওরে আগে দিবে, তারপরে হচ্ছে কি সো দিস টিম ইজ সো, মানে ওই একটাই হইতে পারে যে অন এ ব্যাড ডে। স্পেনের ক্ষেত্রে যদি বলি, ধরেন যে শিফটিং টু ইয়েতে স্পেনের খেলাটাও, যে স্পেনের কিন্তু স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে ডিফেন্স, রাইট?
তো স্পেনের যদি আই থিঙ্ক যদি রেজাল্ট বের করতেও হয়, হ্যাঁ সেটা না হয়তো বিস্তারিত আমরা আরো ইন ডিটেইল একটু আলাপ এই করতে পারি। ডিটেইলের আগের আলাপে আমি যেটা এইবারের বিশ্বকাপ হলো এটা মজার বিশ্বকাপ। কোয়ার্টারে যেটা হয়েছে ইন্টারেস্টিংলি সেটা হলো যে দুইটা দল মানে চারটা দলের মাঝখানে এটা ফ্রান্সের হলো যে কিলিয়ান এমবাপে এবং হলো যে মরক্কোর হলো যে আশরাফ হাকিমি, এরা হলো যে খুবই ক্লোজ ফ্রেন্ড। তারা আসলে হলো যে জাতীয় দলে হলো যে মুখোমুখি হয়েছে। এবার আসে নরওয়ে ভার্সেস ইংল্যান্ডে, এদিক দিয়ে জুডে বেলিংহাম আর ব্রুসিয়া ডর্টমুন্ড হলো যে হাল্যান্ডের সাথে ছিল এবং দে ভেরি ক্লোজ, দে টক, মানে ওরা অনেক খুবই ক্লোজ। না সবচেয়ে বড় তো হলো রাইস আর ওডেগার্ড, মানে ওই তো মানে ব্যাপারটা হলো যে লাইক রীতিমতো রাইস ওডেগার্ড এদিক দিয়ে হলো যে টুগেদার, মানে ম্যাচের পরে তারা হচ্ছে জড়ায় ধরে মানে দে ডিড দ্যাট। মানে এইবার বিশ্বকাপটা খুব ইন্টারেস্টিং একটা বিশ্বকাপ এই কারণে, কারণ এইখানে এসে বোধ হলো যে ধরো ক্লাব ফুটবল, তারপরে হলো যে এই বিশ্বকাপ আমরা যতই বলি সিজনাল ফ্যান, 12 মাসি ফ্যান, কিন্তু দিন শেষে হলো যে এগুলো আসলে আমি এগুলোর বাইরে স্ট্যাটস এর বাইরে আমি এগুলো খুব নজরে রাখি আর কি। আমার মনে হয় যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্টারেস্টিং থেকে মনে পড়লো স্পেন ভার্সেস বেলজিয়াম। খেলাটা তো যে ওয়ান্স अगेन মানে একটু সামান্য আপসেটের একটা সুযোগ তৈরি হয়েছিল, এক ছিল, লাস্টে আবারও মেরিনোর এটা একটা অদ্ভুত, এবং 2 ম্যাচে পরপর সে কিন্তু উইনিং গোল দিল। এবং মানে আর্সেনাল হয়েও কিন্তু লাস্ট সিজনে দেখবেন আপনি যে বেশ কি মোমেন্টে কিন্তু টাচ মোমেন্টে কিন্তু সে 3-4টা গোল কিন্তু দিয়ে সে মানে খেলাগুলো জিতেছিল। এটা অদ্ভুত একটা বিষয়, বাট এই লাস্ট মিনিটে গোল দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি you cannot get a result against. And I think this is a very under par. I dare say যে বেলজিয়াম কিন্তু এর আগে সেনেগালের সাথেও 2টা জিতে 3টা দিয়ে আসছিল, ইউএসএ 4 গোল হারিয়েছিল, বাট স্টিল দে ডিডন্ট লুক লাইক দ্যাট। মানে আছে না যে ভয়ঙ্কর টিম, মানে ডি ব্রুইনার বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে, লুকাকু তো নাই বললে মানে তার সে গোল টোল দিচ্ছে, কিন্তু টিমটা ওইরকম ছিল না। এবং ওই দিনও যে স্পেন 2টা গোল পাইলো, 2টাই কিন্তু গোলকিপারের হাত থেকে বল ছুটে গেছে। মানে ইউ ডোন্ট রিয়েলি, মানে একটা তো হচ্ছে ইউনাইটেডের গোলকিপার রাখছে তো হ্যাঁ মানে একটু রেস্টটা পাবে বলে হচ্ছে আমরা এখানে এলাম কোটা বললেই বলবেন বুঝলেছি। এই যে কাদের মাঝখানে বসে আছি, কথা বলি বিশ্বকাপ নিয়ে, কথা বলি কোয়ার্টার ফাইনাল নিয়ে, কিন্তু ঘুরে ফিরে একজন যায় কোনো মতে আটকে রাখা যায় না, একজন যায় সোজা লিভারপুল, আরেকজন তাই না হেস্ট্রোগনে, আরেকজন যায় এই যে সোজা আমরা যে হাসি ইউনাইটেড। ধরো বিষয়টা কি আমি তোমাকে বুঝিয়ে দিই। হ্যাঁ, এই যে আমরা হাসি মুখে যে গত এই যে 1 মাস ধরে আমরা ব্যান্টার করছি, তোমাকে এই করছি, হ্যাঁ একটি দল নিয়ে কথা বলছি, হ্যাঁ অনেক কিছু করছি, আর ঠিক একটা সপ্তাহ পরে হ্যাঁ আমরা দুজন মিলে মনে করি এখানে হাতাহাতি মারামারি অনেক কিছু হয়ে যাবে। Oh my God! But the thing is, এদের চিন্তা হলো যে এদের প্লেয়াররা রেস্ট পাইছে, প্রি-সিজন ইয়ে করতে পারবে, মানে এদের জিনিসপত্র। আর আমরা তো এখন ভেকেশনে, দিস ইজ ফান ফর আস। আমাদের রিয়েল লাইফ হচ্ছে এই যে এক সপ্তাহ টেনশন, কাকে কিনছি, কার সাথে খেলা হলো, আর তারপরে হচ্ছে যে লিগ টেবিলের থেকে এনফিল্ডে কি করলাম না করলাম, অল দিস থিং। এই জিনিসপত্র চলে। এবং আমি জানি না কেন আমাকে, এবং আমি হলাম যে এই শো আপনারা আমাকে বিচারটা করে দিয়ে যায়েন, এই শোর প্রোডিউসার এই বিষয়টা শেষ হোক, তার 1 দিন কি আমার 7 দিন, অথবা তার 7 দিন কি আমার 1 দিন, কারণ আমি একটা নাদান বাচ্চা, নাদান আর্জেন্টাইন ফ্যান। আমার এক পাশে এই লোক রে এবং এক পাশে এই লোক রে, এইটা যে কোন লেভেল অত্যাচার, এরা বলে ফিফা নাকি এদের উপর অত্যাচার করে। আমার দিকে তাকান আপনারা, জাস্ট ফিল মাই পেইন। আচ্ছা, পেইনের যে বিষয় বলতে বলতে যে স্পেনের মানে বিষয়টা হচ্ছে যে আমি একটা জিনিস মনে আছে, শুরুর দিকে কিন্তু একটা কথা হচ্ছিল যে উই ওয়ার থিংকিং মেবি লামিন লিয়ামালের ফার্স্ট একটা বিশ্বকাপ, কিন্তু কেন জানি ছেলেটা এখনো হয় না যে বয়স একটা তো ফ্যাক্টর। বেস্ট আর পুরো ওয়ার্ল্ড কাপে হলো যে বেস্ট ড্রিবল, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি একটু দেখাচ্ছি আমি কত, এটা ছাড়া হলো যে আমার যেমন অন্তত 2টা মোমেন্ট, একটা তো গোল হইতোই, মানে হচ্ছে জাস্ট হি টুক আ লিটল এক্সট্রা টাইম। এই লেভেলের প্লেয়ারের মানে ওই যে জাস্ট হচ্ছে একটু শো অফ, একটু একটা বাড়তি ড্রিবলিং করা, ওই বাড়তি ড্রিবলিংটা সে কেন পেনাল্টির সামনে করতে যাইতাম। এখন ধরেন লোকজন বলতে এবার 18-19, এখনকার দিনে কিন্তু 18-19 ফ্যাক্টর না। আপনি মানে কোন বয়সে খেলতেছেন, পেলে 17 বছর বয়সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, আপনার ইসেও হয়েছে, এমবাপ্পেও হয়েছে। সো ইয়ামাল আই ডোন্ট নো, মানে ইয়ামাল যেমন মেসির বেলা আমি সবসময় বলি যে মেসি ওয়াজ সো লাকি, হি হ্যাজ গট আ মেন্টর লাইক রোনালদিনহো। মানে দিনহো অ্যাকচুয়ালি মেড হিম, শোড হিম দ্য মানে নেভিগেটেড হিম থ্রু দ্যাট মানে পাথ। এখন ইয়ামালের মেবি এই টিমে ওই দেখা যাচ্ছে কিন্ডা সিনিয়র বা হচ্ছে ওদের যে ব্যাচটা, হি সিমস লাইক দ্য সিনিয়র ওয়ান, লিডার ওয়ান, মানে সো ওই জায়গায়। বাট হ্যাভিং সেড দ্যাট, মজাটা হচ্ছে ইউ নেভার নো, আবারও বলে আমরা বারবার বলতেছি যে ফ্রান্স, দেখা গেল যে স্পেন হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। এবং স্পেন যেহেতু যে ফুটবলটা খেলে, যেহেতু হচ্ছে তারা ওই পজিশন বেস ফুটবলটা খেলে,
ওই দিন দেখা গেল যে যদি আমি খালি একটা কথাই বলছি যে স্পেন যদি হচ্ছে একটু শট নেওয়া শিখে, মানে যদি মানে টিকি টাকাটা একটু বেশি টাকাটা একটু না করে একটু যদি শট নেওয়া শিখে, ফ্রান্স ক্যান বি ইন ট্রাবল।